নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জীবন বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য। আজ এই ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য থেকে গুরুত্বপূর্ণ 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটির জন্যই সমান গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তোমাদের একটি কথা বলে রাখি, তোমাদের সবার প্রথমে কিন্তু স্কুল থেকে যে প্রশ্নগুলি তৈরি করতে বলবে সেগুলিকে কিন্তু অতি অবশ্যই আগে তৈরি করতে হবে। তারপর তোমাদের আমার দেওয়া প্রশ্নগুলি প্রস্তুতি নিতে হবে। চলো প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। 2 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কি? 2 নম্বর প্রশ্ন কোয়াসার ভেট কি? 3 নম্বর প্রশ্ন জীবের জৈব রাসায়নিক উৎপত্তি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। 4 নম্বর প্রশ্ন জীবনচক্র কাকে বলে? 5 নম্বর প্রশ্ন কৃষিকাজে, চিকিৎসা বিজ্ঞানে ও মহাকাশ গবেষণায় জীববিদ্যার দুটি প্রয়োগ উদাহরণ সহ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির প্রধান উপাদানগুলি কি কি? 7 নম্বর প্রশ্ন ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো। 8 নম্বর প্রশ্ন ট্যাক্সোনমির বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন দ্বিপদ নামকরণের অগ্রাধিকার সূত্র কাকে বলে? অথবা প্রশ্নটি একটু অন্যভাবে আসতে পারে, পূর্বিতার আইন বা ল অফ প্রায়োরিটি কাকে বলে? 10 নম্বর প্রশ্ন 5 রাজ্য শ্রেণীবিন্যাসের দুটি সুবিধা লেখো। 11 নম্বর প্রশ্ন ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলে কেন? এবং 2 নম্বরের আমার শেষ প্রশ্ন তথা 12 নম্বর প্রশ্ন হলো সরীসৃপ স্তন্যপায়ীর দুটি বৈশিষ্ট্য। প্রশ্নের ক্ষেত্রে প্রথমেই তোমাদের বলবো পার্থক্যগুলি সম্পর্কে। যে পার্থক্যগুলি তোমাদের খুব ভালো করে করতে হবে সেগুলি একে একে দেখে নাও। প্রথম হলো গুপ্তবীজী উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদ। 2 নম্বর ব্রায়োফাইটা বা টেরিডোফাইটা, এটা এভাবে না বলে মস জাতীয় উদ্ভিদ ও ফার্ন জাতীয় উদ্ভিদ এভাবেও আসতে পারে। 3 নম্বর পার্থক্য কন্ড্রিকথিস ও অস্টিকথিস। এবং 4 নম্বর পার্থক্য একবীজপত্রী উদ্ভিদ ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। এগুলি তোমাদের কিন্তু অতি অবশ্যই প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো মোনেরা, প্রোটিস্টা ও ফাঙ্গি রাজ্যের 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো ও উদাহরণ দাও। এই 3টি রাজ্যই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন হলো অ্যালগি বা শৈবালের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো ও উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন হলো পর্বের প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো ও বিজ্ঞানসম্মত নাম সহ উদাহরণ দাও। তোমাদের পাঠ্য বইয়ে অনেকগুলি পর্বের প্রাণীর উল্লেখ রয়েছে, সবগুলি তোমাদের পক্ষে করা সম্ভব নয়। যেগুলো থেকে প্রায়শই প্রশ্ন আসে সেগুলি কিন্তু আমি তোমাদের সামনে একে একে তুলে ধরেছি। প্রথমেই হলো প্লাটিহেলমেন্থিস, দ্বিতীয় হলো অ্যানিলিডা বা অঙ্গুরিমাল, তৃতীয় হলো আর্থোপোডা বা সন্ধিপদী এবং চতুর্থ হলো নিডারিয়া। এই প্রথম 4টি থেকেই কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। এর পাশাপাশি তোমাদের আরও 2টি পর্বের প্রাণীতে ভালো করে প্রস্তুতি নিতে হবে। সেটি হলো পরিফেরা বা ছিদ্রাল এবং আরেকটি হলো মোলাস্কা বা কম্বোজ। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কটাডা পর্বের 3টি বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাভিস বা পক্ষী শ্রেণীর প্রাণীদের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। এবং 3 নম্বরের আমার শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সব মেরুদণ্ডী কটাডা কিন্তু সব কটাডাই মেরুদণ্ডী নয়, উক্তিটির যথার্থতা লেখো। তোমাদের পরীক্ষায় সরাসরি 5 নম্বরের প্রশ্ন আসে না। তোমাদের যে প্রশ্নগুলি 5 নম্বরের আছে সেগুলি 3+2 বা অনেক ক্ষেত্রে 1+1+3 এইভাবে আসে। চলো 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নিই। 5 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন লিনিয়ার হায়ারার্কি বলতে কি বোঝো? লিনিয়ার হায়ারার্কিতে কতগুলি ধাপ আছে সেগুলির নাম লেখো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? কে এই নামকরণ করেন? দ্বিপদ নামকরণের 3টি নিয়মের উল্লেখ করো। 5 নম্বরের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসটি লেখো এবং প্রতিটি ক্ষেত্রে একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার্থীবৃন্দ,
আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।